শোনো না, বলছি তোমাকে মানিতার কথা বলেছিলাম, মনে আছে? তোমার দিদিকে মানিতার কথাটা বললাম এখন। এমা, এইসব কথা এখন কেন বলতে গেলে? ও মা, আজ নয় কাল সে তো জানবেই। তোমার দিদি মানিকদার বউ হবে। আমার যে কি আনন্দ হচ্ছে না! তুমি তো জানো না, আমাদের বস্তিতে সবার আপদে বিপদে মানিকদা থাকে। মানিকদার প্রচুর ক্ষমতা। আচ্ছা, আরে এরকম পাত্রের কথা শুনলে তো দিদি না করতেই পারবে না। এই কি রে, এখানে এসে দাঁড়িয়ে আছিস যে? এখন সবাই আসবে, তোর সাথে দেখা করবে। যা যা ওখানে গিয়ে দাঁড়া। আরে এরপর তো আমরা নাচবো, হ্যাঁ? ওকেও নাচাবো। কেউ ছেড়ে দেবে না ওকে, বুঝেছো? আমাদের বিয়েতে না এটাই হয়, মাঝরাত পর্যন্ত নাচ গান সব চলে। কি? এই তোরা মাঝরাত্রির অব্দি নাচ গান করে প্ল্যান ট্যান করছিস নাকি? তো বলছি মাঝরাত্রির অব্দি নাচ গান করলে ফুলসজ্জাটা হবে কখন? এই খুব পেকেছিস, হ্যাঁ? দাঁড়া, তোর বড়দিদির বিয়েটা দিই, তারপর তোর বিয়ে দেবো। মানে বড়দির বিয়ে? মানে আমি বুঝতে পারছি না, বড়দির বিয়ে ঠিক হয়ে গেছে? আমি কিছু জানি না কেন? এই শোন, তোকে সবকিছু জানতে হবে না। ছোট ছোটর মতো থাক। তুই এখন এখান থেকে যা। কি বলছিস? যা যা। এই কি বলছিস বলতো? শোন না, এদিকে আয়। এদিকে আয় না। তোর বরকে দেখেছিস? এই শোন, তখন বিট্টু এরকম কিছু বললো, তুইও এসব কথা বলছিস। কি বলছিস আমি না সত্যি বুঝতে পারছি না রে। বুঝতে পারছো না? ওই দেখো। সেই লোকটা তো সেদিন এসেছিল। ওই লোকটা কি বলছিস রে? ও তো তোর স্বামী রে, স্বামী। তার মানে কি বলছিস আমি না সত্যি বুঝতে পারছি না। আরে মানিকদার সাথে তো তোর বেশ সম্বন্ধ হচ্ছে। শোন, এসব বাজে বাজে কথা না একদম আমাকে বলবি না, হ্যাঁ? আমার সাথে এসব ঠাট্টাই আর কি একদম করবি না। আরে শোন না, আমি ঠাট্টি আর কি মারছি না, সত্যি সত্যি বলছি। বাবা তো বিয়ের জন্য রাজি। কি? আমার বাবাই তো সম্বন্ধটা করলো। এত ভালো ছেলেকে ছেড়ে দিচ্ছ নাকি? না মানে তোমার কি নিজের কিছু ঠিকঠাক করা আছে? কই শুনিনি তো। মানে তাহলে এতদিন বিয়ে করনি কেন? এসব কি বলছো বলো তো তোমরা? আমি না সত্যি বুঝতে পারছি না। আরে সব কিছু বুঝতে পারবি। আমার বিয়ে বউ ভাত নিয়ে তো মা বাবা ঝামেলার মধ্যে ছিল। এ সব কিছু শেষ হোক, তারপর তোকে সব কথা বলবে। আরে মানিকদার তো আর তস হইছে না তোকে বিয়ে করার জন্য। সেরাম হলে 7 দিনের মধ্যে তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে। উনি চাইলেই বিয়ে হয়ে যাবে, হ্যাঁ? আমার চাওয়ার বুঝি কোনো দাম নেই? তোমার চাওয়া? এত ভালো ছেলে বাচ্চা, এর থেকে বেশি কি চাও তুমি? সত্যি বাবা, তো সব কিছুতে বাড়াবাড়ি। জানিস মানিকদার কত টাকা পয়সা আছে? সব কিছু আগে ভালো করে জেনে শুনে নে। আমার না জানার দরকার নেই, হ্যাঁ? কার কত টাকা আছে পয়সা আছে সেসব জেনে আমি কি করব? জানবে জানবে, সব জানবে আর সব শুনবে। আজকে রাতটা যা, কাল সব জানতে পারবে। আমার সত্যি না জানার কোনো দরকার নেই, হ্যাঁ? আমি জেনে কি করব, হ্যাঁ? কিসের জন্য? আমি জানি না শুনি না আমার বিয়ে ঠিক হয়ে যাবে। আর তোমার মানিকদাকে বলে দিও, হ্যাঁ, যদি আমার দিকে তাকায় না চোখ একেবারে গেলে দেব। আমি খারাপের খারাপ, ভালোর আবার ভালো। দেখেছো তো? এই তো মিনি দিদি এসে গেছি। দেখো এখানে ঠিকানা দেখা যায়, দেখেছো? এইখানে আমরা যাবো, এসেই গেছি প্রায়। হ্যাঁ এসে গেছি। দাদা আপনি এই বালিকটা রেখে দিন তো। ফুলঝুরি আছে, আমরা এই নেমে একটুখানি হেঁটে যাব, ওখানেই ওদের বিয়ে বাড়ি হচ্ছে। তুমি নামবে না, আমি নামাচ্ছি তোমাকে। এসো। এই এবার সবাই বেরোবে, তোরা খেয়ে নে যা। তোকে ছাড়া খাবো না। আরে তোরা যা না, যা যা যা, আমি আজ যাচ্ছি। যা যা যা, কিন্তু ঠিক আছে, যা যা। এই যে বলছিলাম কি ব্যাপার বলো তো, মানে আজ তো আমার সঙ্গে কথা বলা তো সময়ই পাচ্ছ না। তা আপনাকে আমি চিনি নাকি যে আপনার সঙ্গে কথা বলবো? সে কি, এই যে তোমাদের বাড়িতে গেলাম, এর মধ্যে ভুলে গেলে? তো একদিনের আলাপ, সেদিন তো বিয়ে বাড়িতে অনেকেই এসেছিল, তা সবার সাথে কি আমি কথা বলি? এই দেখো সবাই আর আমি কি এক নাকি? মানে এই দেখো এটাও বুঝতে পারছো না?
তাহলে তো তোমাকে তোমার এই মা বাবার সাথে কথা বলতে হবে। তাই তোমাকে দিদি ওর কাছে বাবা ফুলদুরির কাছে যাবা বাবা ফুলদুরি তোকে কতক্ষণ দেখিনি, সারাদিন দেখিনি, কত ছিল তো আমার। আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম সোনা দিদি। আমি তো ভাবলাম তোমরা আর আসবেই না। ওই ছেলেটা আবার এখানে এসেছে কেন? ও নাকি ও যে বাড়িতে কাজ করে সে বাড়ির গাড়ির ড্রাইভার, তার এখানে কি ঠেকা পড়লো? আচ্ছা, ওই ছেলের সঙ্গে আবার কিছু লটর ফটর আছে নাকি? এত আটা কেন তাহলে? কি হলো? আমরা তো এখন বেরিয়ে যাব। 10টা সোয়া 10টা বাজে, এখন এলে? কি করব ডিউটি শেষ না হলে? তা কার ডিউটি ছিল? ও, চড়ুই দিদিকে নিয়ে আসার। তা তোমার 9টা অবধি ডিউটি করার কথা ছিল না? তাহলে আসতে এত দেরি হলো কেন? চড়ুই আজকেই বুঝে বুঝে দেরিটা করলো। কলেজ থেকে বেরিয়ে গাড়িতে উঠেছে তখন প্রায় 9:30 বাজে। তারপর বাড়ি পৌঁছলাম, ভাগ্যিস পিনি দিদি রেডি ছিল। ওই গাড়িটা বুক করে আসতে যা সময় লাগলো। জানতো না তোমার নেমন্তন্ন আছে? সবই জানতো, জেনে শুনেও যদি দেরি করে আমার আর কি করার আছে বলো? আসলে নেমন্তন্ন আছে বলেই ওনার গায়ে লেগেছে। গায়ে লেগেছে মানে? গায়ে ফসকা পড়েছে। হিংসে হিংসে। কি বলছো? কিসের হিংসে? অত শত জানি না। কিছুই বুঝতে পারছি না তোমার কথা। কিসের হিংসে? তোমার বোঝার না দরকারও নেই। কালকে তুই আমাদের বাড়ি যাবি তো? যাবো তো সোনা দিদি, আজ তো সব মিটেই যাচ্ছে। কালকে যাবো। ফুলদুরি, আমরা তো কালকে লালনের গান শুনতে যাবো চড়ুইয়ের কলেজে। তোমার হয়তো যাওয়া হবে সোনা দিদি, আমার যাওয়া হবে না। আমাকে নেবেই না। না, নেবে তো। নেবে নেবে, হ্যাঁ আমরা যাবো তো, যাবো। দাঁড়া দাঁড়া, আমি একটু দেখে আসি তোর বোনের শ্বশুর বাড়িটা কেমন হলো। দাঁড়া, দেখে আসি। চল চল চলো সোনা চল দিদি। চল। কে বলেছে তোমাকে নেওয়া হবে না? আমিই বলছি। তোমার চড়ুইয়ের হয়তো আমার যাওয়াটা পছন্দ হবে না। কি কথাবার্তা ছিরি তোমার, হ্যাঁ? বুঝে কথা বলো না। আমার চড়ুই মানে? ওই আর কি, আমি জানি তুমি যখন আমার যাওয়ার কথা বলবে চড়ুই দিদি ঠিক কাঠি করবে। চড়ুইয়ের এখানে কাঠি করার কোনো জায়গাই নেই। আমি তোমাকে কথা দিয়েছি ওখানে নিয়ে যাব। তুমি আমার গেস্ট হয়ে যাবে, তোমার জন্য কার্ড রাখা আছে। এই লোকটা ওই লোকটা না, জায়গায় আগের দিন হুমড়ি গিয়ে পড়লে? ওর মতো তাকিয়ে আছে কেন? আমার সাথে বেশ সম্বন্ধ হয়েছে। মানে? বারে, সবার বিয়ে হতে পারে আর আমার বিয়ে হতে পারে না। লোকটার টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, মন্দ কিসে? প্রতিদিন কিছু ওড়ে ধুলোকণা, প্রতিদিন কিছু ওড়ে ধুলোকণা, হাওয়ায় হাওয়ায় উড়ে আনমো না। কখনো হালকা কখনো দমক, ধুলোকণা ওড়ে জ্বালা ধরা চোখ। কেউ ভর করে ভারী কুয়াশায়, বেঁচে থাকা যায় লড়াই লড়াই, ধুলো মুঠি কবে শোনা হয়ে যায়। ভাবতে ভাবতে সবার বিয়ে হতে পারে আর আমার বিয়ে হতে পারে না। লোকটার টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, মন্দ কিসে? ধুলোকণা